মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি নিয়ে দেখা দিয়েছে সংকট। এই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি 10 টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পর পেট্রোলের উপর চাপানো শুল্ক 13 টাকা থেকে কমে দাঁড়ালো 3 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এলো। প্রশ্ন উঠছে, শুল্ক কমানোর জেরে তবে কি পেট্রোল ডিজেলের দাম কমতে পারে? সূত্রের খবর, অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তে সরাসরি সাধারণ মানুষের লাভবান হওয়ার সম্ভাবনা কমই। দেশের তেল বিপণনকারী সংস্থাগুলির ক্ষতি লাঘব করতে এই সিদ্ধান্ত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় সংস্থাগুলি যে অপরিশোধিত তেল আমদানি করে তার উপর সরকার অন্তঃশুল্ক নেয়। গত বছরই সেই শুল্ক বাড়িয়েছিল মোদী সরকার। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ভারতের বাজারে এখনো পর্যন্ত সাধারণ পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। এর ফলে ভারতীয় সংস্থাগুলিকে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, সেই ক্ষতির ধাক্কা সামলে নিতেই অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেকের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতেই পেট্রোল ও ডিজেলের উপর অন্তঃশুল্ক কমিয়েছে কেন্দ্র। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভারতেও তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আপাতত ভারতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের সাধারণ গ্রাহকদের সঙ্গে। সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া থাকলেও অনেকেই বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম যাতে না বাড়ে সেজন্য হয়তো এই শুল্ক কমানো হয়ে থাকতে পারে। ভোটের পরে আবার দাম বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। কার্তিক মোদক নামের এক গ্রাহক জানান, সরকারের এটি খুব ভালো উদ্যোগ, কিন্তু এই ঘোষণার ফলে এখনো দামে কোনো হেরফের হয়নি। পেট্রোল ডিজেলের দাম কমলে ভালো হয়। ভালোভাবে দেখছি, কিন্তু এখনো তো গভর্নমেন্ট তো ঘোষণা করেছে, পাম্পগুলোতে তো এখনো দাম কমেনি, এটাই বুঝতে পারছি না। তো এটা কি মনে হচ্ছে যে এটা কি পাম্পগুলোতে সরাসরি এফেক্ট করবে নাকি যারা কোম্পানিগুলো রয়েছে তাদেরকে স্বস্তি দেওয়া? সেটা তো বুঝতে পারছি না কিছুই, এই মুহূর্তে তো কিছুই বুঝতে পারছি না। পাম্পগুলোতে যদি সরাসরি কমানো হয় তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে। কিন্তু এই যে ক্রাইসিসের মার্কেট, যেখানে তেল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, আপনার কি মনে হয় যে এইটাতে কি দাম কমে যাওয়ার কথা না দাম বাড়ার কথা? আমার তো মনে হচ্ছে এটা দাম বাড়বে ভোটের পরে। ভোটের জন্য হয়তো দাম কমেছে, ইলেকশনের পরে হয়তো এটা বেড়ে যাবে। মানে ভোটের জন্য হয়তো এটা এটা মেকআপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো ভোটের পর কি আরো দাম মনে হচ্ছে দাম বাড়ার সম্ভাবনা এটাতে বেশি। অপর এক গ্রাহক বলেন, সরকারি এই উদ্যোগকে ভালো চোখেই দেখছেন সবাই। শুল্ক কমলে দেশের উপকার হবে, মানুষের সুবিধে হবে। 10 টাকা করে কেন্দ্র সরকার তরফে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে পেট্রোলের উপর, এটা কিভাবে দেখছেন? ও ভালো চোখে দেখছি, জনগণের সুবিধা, জনগণের উপকার হচ্ছে। কিরকম উপকার হচ্ছে? আপনার তো যে টাকা ছিল সেটা দিতে হচ্ছে। না, সেটা দিল, যে শুল্ক কমছে তো দেশেরই উপকার, জনগণের উপকার, তো শুল্ক কমায় দেওয়া। মানে আপনার কি মনে হয় এই শুল্কটা না কমালে হয়তো পেট্রোলের দামটা আরো বেশি আরো বাড়তো। এখন যেটা দিতে হচ্ছে তার থেকে আরো 10 টাকা প্লাস হতো। সাময়িক এই দামটা মানে কম থাকছে নাকি পরবর্তী ভোট যেহেতু রয়েছে? না, এটা ভোটের জন্য না, এটা পরবর্তীতেও থাকবে। যুদ্ধের ক্রাইসিস মেটানোর সামলানোর জন্য। কিন্তু এই যে লসটা হচ্ছে এই মুহূর্তে সরকার। আরেক গ্রাহক জানান, সরকারের এই নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের সুবিধা হবে। এটি খুব ভালো উদ্যোগ। সেন্ট্রালের তরফ থেকে 10 টাকা শুল্ক কমানো হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? খুব ভালো উদ্যোগ। আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে এটা একটা ভালো। তো আপনাকে তো টাকা একই দিতে হচ্ছে, এতদিন ধরে যে টাকা দিয়ে আসছেন সেটা তো দিতে হচ্ছে। হ্যাঁ, সেটা দিতে হচ্ছে। আচ্ছা, এটা প্রসিডিওরটা এটা চালু করেছে, এটা নিশ্চয়ই 2-4 দিনের মধ্যে এটা একটা অ্যাভেলেবেল হয়ে যাবে, বা এটা একটা হবে, নিশ্চয়ই কার্যকরী হবে। কিন্তু বলা হচ্ছে যে এটা পাম্প থেকে যারা সাধারণ মানুষ তারা হয়তো সুবিধা পাবে না, যেভাবে তেলের যে একটা এফেক্ট বিভিন্ন কোম্পানিগুলোতে পড়েছে, সেই কোম্পানিগুলোকে বাঁচানোর জন্যই এই শুল্ক ছাড়। আমার মনে হয় তা না। সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপক হারে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে যাতে তেল অ্যাভেলেবেল হয় এবং গ্রাহক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরই সুবিধা হয়, এটাই আমার মনে হয়। শহরের একটি পেট্রোল পাম্পের ম্যানেজার রানা সিং জানিয়েছেন, এ বিষয়ে এখনো তাদের কাছে কোনো লিখিত তথ্য নেই। তবে সাধারণ মানুষ যাতে সুবিধে পায়, সরকারের সেদিকেই নজর রাখা উচিত বলে মনে করেন তিনি। এই ব্যাপারে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে এখনো আসেনি, ঠিক আছে। আর এখন যদি এরকম কোনো দাম কমা কিংবা বাড়া যদি কোনো রকম কিছু হয়, তবে ওটা নিউজ মাধ্যমেই আপনারা সবাই খবর পেয়ে যাবেন। এটা আমাদের এখানে কি, এটা এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে। অনলাইন সিস্টেম হওয়াতে এখন দাম অটোমেটিক যদি কমায়
তাহলে অটোমেটিক আমাদের মেশিনে অটোমেটিক অ্যাড হয়ে যাবে যে কমে গেছে। আর যদি কোনো কারণে বাড়ায় অটোমেটিক ওটা বোঝা যাবে যে আমাদের এখানে ওই রেটটা অটোমেটিক বেড়ে যাবে। তাহলে এই যে টাকাটা কমানো হয়েছে, তাহলে এই সুবিধাটা পাচ্ছে কারা, আর কাদের কাছে যাবে? এই সুবিধাটা পাচ্ছে কে, এই যে এই সব সম্বন্ধে তো এখন আমার কোনো আইডিয়া নেই। পাবলিক পাবে না কোম্পানি পাবে সুবিধাটা, ঠিক আমি কিছু বলতে পারছি না এই ব্যাপারে। কেননা এটা তো টোটালি কোম্পানি ভিত্তিক এটা একটা আর কি ডিসিশন নেওয়া। এবং এই সুবিধাটা পাবে কে, এটা আগামী দিনে নিশ্চয়ই এর প্রভাব পড়বে যে সুবিধাটা কে পাবে। আমার মনে তো হিসাব পাবলিক, যে জেনারেল পাবলিক ওদেরই পাওয়া উচিত। এই শুল্কটা ছাড় না দিলে কি তেলের দামটা বেড়ে যেতে পারতো, এরকম কি না? যেহেতু পরিস্থিতি চারদিকে একটা যুদ্ধের পরিস্থিতি, তেল সেভাবে আসছে না বলে একটা আমরা জানতে পারছি, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় আপনার? তেলের দাম তো একটা এফেক্ট হওয়ার কথা আছে, এমনিও আছে অমনিও আছে। কেননা এখন যে ওয়ার্ল্ডের যে পরিস্থিতি বেশ বেশ করে নিয়ে সাধারণ মানুষও একটা আতঙ্কে আছেন যে তেলের দাম বাড়তে পারে, কিংবা তেলের একটা ক্রাইসিসও একটা পাবলিকের মনে একটা সন্দেহ ঢুকে গেছে যে পাবলিকও হয়তো ভাবতেছে যে তেলের ক্রাইসিস হতে পারে। কোথাও গিয়ে কি সাধারণ মানুষের পকেটে যাতে টান না পড়ে, তার জন্য কি সরকারের সিদ্ধান্ত বলে মনে করেন আপনি? সরকারের এই সিদ্ধান্তটা অবশ্যই জনস্বার্থের সুবিধার। সব মিলিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তির হাওয়া থাকলেও শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।